হ্যালো শ্রেয়সী। হ্যালো। তো আমার কিছু প্রশ্ন ছিল আজকে তোমার জন্য। তো আমি দেখছি কদিন ধরে তোমরা খুব ভিডিও বানাচ্ছ, যাতে জাতীয় শিক্ষা মিশন বা 2020 সালে তৈরি ন্যাশনাল এডুকেশন পলিসি, তাতে নাকি সব রকম যে ক্রাইটেরিয়া সরকার দিয়েছে সেই ক্রাইটেরিয়ার দ্বারা তোমরা একটা ইন্টারঅ্যাক্টিভ প্যানেল তৈরি করছো। আমি যদি কিছু ক্রাইটেরিয়া দিয়ে তোমাকে প্রশ্ন করি, তুমি কি পারবে আমাকে সেই কোয়েরিগুলো রেজ করতে বা সলভ করতে? অবশ্যই। তো আমি বলি, জাতীয় শিক্ষা মিশনের মধ্যে আমি দেখেছি এখানে কিছু অ্যাক্টিভিটি টুলসের অপশন দেওয়া রয়েছে, মানে যেখানে ছোটবেলা থেকেই মানে ক্লাস 6 থেকেই স্টুডেন্টদের কিছু অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষাদান করা হবে। সেক্ষেত্রে কি তুমি আমাকে হেল্প করতে পারবে? কি করে তোমার এই প্যানেল সাথে হেল্প করবে? তো প্লিজ আমাকে একটু দেখাতে পারবে? সো এখানে এই বোর্ডটার মধ্যে কিছু অপশনস দিয়ে রয়েছে, যে যেমন হচ্ছে কিছু 3D লাইব্রেরি রয়েছে, যেমন ল্যাব সিমুলেশনস রয়েছে। তো আজ আমরা ওই অ্যাক্টিভিটিটা নিয়েই আলোচনা করব। সো ফার্স্ট আছে 3D লাইব্রেরি, যেটা পুরো হিউম্যান বডিকে ক্যাপচার করবে, যে কোনো হিউম্যান বডি, সোলার সিস্টেম সব কিছুরই 3D লাইব্রেরি মডেল হিসাবে রয়েছে। সো এখানে কিছু দেখাই যাচ্ছে যেখানে অনেক মডেলস রয়েছে হিউম্যান বডির ওপরে, প্লাস অ্যাটমসফিয়ার রয়েছে, সোলার সিস্টেম রয়েছে, প্লাস আর্কিটেকচার উপরও রয়েছে 3D শেপসের, ল্যান্ডস্কেপস রয়েছে। সো আমি একটা ল্যান্ডস্কেপ ওপেন করলাম। সো এই ল্যান্ডস্কেপটা 360 ডিগ্রি মুভ করতে পারবে আমরা। তো তুমি বলতে চাইছো তোমাদের এই 3D অ্যাপ্লিকেশনের দ্বারা, অ্যাক্টিভ লার্নিং এর দ্বারা টাচ করে যদি আমি কোনো পার্টিকুলার জায়গাকে ছুঁতে চাই, তাহলে সেটাকে আমরা দেখতে পারবো, তাই তো? একদম। কোনো টাচ করে যদি কোনো পোর্শনকে আমরা দেখতে চাই, যেটা জুম করতে পারি, এটা সবকিছুই করতে পারি আমরা। তো দারুণ, আমার তো মনে হচ্ছে এটি এনইপি গাইডলাইন্স এর সাহায্যে তৈরি হয়েছে। তো আমার আর দু একটি কোয়েরি ছিল। ধরো আমি দেখলাম যে ক্লাস 6 এর পর থেকে, মানে ব্যাপারটা হচ্ছে 3D এনইপি তে তো জাতীয় শিক্ষা যে মিশন হচ্ছে, তাতে তো আসলে মানে 5+3+3+4, মানে যে আগেকার শিক্ষা ব্যবস্থাটা ছিল 10+2+3, 15 বছর, সেটাকে 5+3+3+4 এ ভাগ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 5+3 মানে যে 5 বছর যে প্রথম শিক্ষা, তারপরের বছরই কোডিং জাতীয় শিক্ষাও দেওয়া হচ্ছে। এখানে আমরা পাইথন দেখতে পাই, জাভা দেখতে পাই। সেক্ষেত্রে তোমাদের বোর্ড কি আমাকে হেল্প করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ আমাদের এখানে নতুন বোর্ডের একটা নতুন আপডেট এসেছে, সেটা হচ্ছে একিন এআই। তো সেই একিন এআই এর মধ্যে রয়েছে পাইথন, যেটা কম্পিউটার সায়েন্সের হিসাবে তৈরি করা হয়েছে। ওহো, দেখতে পারি কি? একদম নিশ্চয়ই, প্লিজ। ওকে। সো এটা আমাদের হোয়াইট বোর্ড ওপেন হচ্ছে। তো এই হোয়াইট বোর্ডের মধ্যে কিছু নতুন আপডেট এসেছে, সেটা হচ্ছে একিন এআই এর। তো একিন এআই অ্যাপের আমরা ওপেন করলাম, ওপেন করার পর কম্পিউটার সায়েন্স। তো আমরা এখানে অনেক কিছু আপডেটস দিয়েছি। তো কম্পিউটার সায়েন্সের মধ্যে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবো পাইথন। সো পাইথনের যদি আমরা ক্লিক করে থাকি, তো এখানে সবকিছুই থাকবে, মোটামুটি বেসিক কোডিং যেটা থাকে সেটা আমরা দেখে নিতে পারবো। আমার সঙ্গে সঙ্গে আমরা কিভাবে বেসিক কোডিং এ কি জিনিস দেখতে পাই। তো তুমি বলতে চাইছো অ্যাপ্লিকেশন অন হওয়ার পর আমি এখানে লেভেল চুজ করতে পারি, ইন্টারমিডিয়েট অর বিগিনার অর অ্যাডভান্স, দেন ফাংশনও চুজ করতে পারি, এবং সেখান থেকে আমি কোডিং শিখতে পারি। একদম, বাহ, দারুণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একিন যে ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটা দিচ্ছে, একিনের মতে এনইপি গাইডলাইন দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, আমি সত্যি দেখতে পাচ্ছি কিছু কিছু এনইপি গাইডলাইনে যেখানে কোডিং শেখানো বা অ্যাক্টিভ লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখা দেওয়ার ক্ষেত্রে এই প্যানেল বা ডিভাইসগুলি সাহায্যপূর্ণ হচ্ছে মনে হচ্ছে আমার। তো আমি যেটা জিজ্ঞেস করছিলাম তোমাকে, ধরো আজকের দিনে শহরাঞ্চলে ধরো কোনো ক্লাস হচ্ছে, সেখান থেকে কিছু পিছিয়ে পড়ে এসে, যেমন ধরো ভৌগোলিক কারণে বা নানা রকম আঞ্চলিক কারণে কিছু ব্যারিয়ার্স তৈরি হয়, যেমন ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো একটা ন্যাশনাল স্কুলের মেইনলি মডিউল হয় ইংলিশ মোডেমে শেখানো হয়, মানে ভাষাটা ইংলিশ হয়। বা ধরো একটা ক্লাস চলছে, লাইভ ক্লাস চলছে, যেটিকে আমি ন্যাশনাল এডুকেশন পলিসিতে লেখা বা দেখানো আছে, সরকার দেখিয়েছেন যে এটি রেকর্ডিং এর মাধ্যমে বা লাইভ সেশনের মাধ্যমে প্রত্যেকটি ঘরে ঘরে, ধরো একটি প্রত্যন্ত এলাকার ঘরে বা একটি গ্রামাঞ্চলের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার চাইছে। সেক্ষেত্রে কি তোমাদের কোম্পানি আমাদের সাহায্য করতে পারে? অবশ্যই, আমরা অবশ্যই সাহায্য করে নিতে পারবো। কারণ কি করতে পারবো, আমাদের এখানে একটা পিপিজেড ক্যামেরা রয়েছে, যেটা ক্ষেত্রে আমরা সেটা রেকর্ড করতে পারবো। আচ্ছা, এবার রেকর্ড করতে পারবো, প্লাস যে বোর্ডেতে যে সেশনটা নেওয়া হচ্ছে সেটা রেকর্ড করে সবাইকে অনলাইনে এটা প্রোভাইড করতে পারবো নেটের দ্বারা। দারুণ দারুণ। তো মনে হচ্ছে এটা একটি পিপিজেড ক্যামেরা, যার মাধ্যমে আমরা
একটা সেশন রেকর্ড করতে পারবো, টিচাররা যে সেশন নেবে, এবং তার মাইক্রোফোন সলিউশন কি তোমরা দাও? একদমই তাই, যে লাইট সলিউশন, মাইক্রোফোন সলিউশন। একদমই তাই, আমরা হচ্ছে সলিউশন সিম্পলিফাই কোম্পানি, তো আমরা এখানে হোল সলিউশন আমরা প্রোভাইড করি। যেমন ভিসি সলিউশনস হয়, যেমন আমরা রেকর্ডিং করতে পারি কোনো কিছু ইউটিউবে, কোনো টিচার যদি ইউটিউবে রেকর্ডিং করতে চাইছে তো বা লাইভ ক্লাসেস করতে চাইছে, তো সেটাও পসিবল আমরা। তো আমার আরেকটি প্রশ্ন ছিল, ধরো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা খুবই আজকের দিনে খুব বড় হয়ে দাঁড়াচ্ছে, যে কোনো শিক্ষা কোনো অন্য মাধ্যমে করা হচ্ছে। সাপোজ ধরো একটি তেলেগু টিচার বা একটি ইংলিশ বলা টিচার যে ইংলিশ বলতে পারে, সে একটি এমন একজনকে শিক্ষা দিতে চাইছে, ধরো আমি ইংরেজি জানি না, আমি বাংলায় শুধু জানি, সেক্ষেত্রে আমি তোমার ইংরেজি পড়াটা কি বাংলায় ট্রান্সলেট করে আমি দেখতে পারি বা পড়তে পারি, শুনতে পারি? অবশ্যই ইংলিশ ওটা ট্রান্সলেট করে যে কোনো ল্যাঙ্গুয়েজে, শুধু বেঙ্গলি আর ইংলিশ না, যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট হতে পারে, প্লাস সেটা ভয়েসও শোনা যেতে পারে। আচ্ছা, দেখাতে পারবে তুমি? অবশ্যই, প্লিজ আমি করে দেখাই। তো আমি এখানে লিখলাম স্কাই, তো এটা টেক্সটে কনভার্ট হবে অ্যাজ আ স্কাই। তো এখান থেকে আমি শুনতে পাবো ভয়েস স্কাই। ওকে, স্কাই। দেন এবার আমি এটাকে এআই এ কনভার্ট করছি ট্রান্সলেটেড অপশনসে। সো ট্রান্সলেশন অপশনসে আমরা যখন যাচ্ছি, তখন আমরা এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস দেখতে পাচ্ছি। বাহ, কি কি ল্যাঙ্গুয়েজ আছে যদি দেখি এখানে? বাহ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, নানা রকম ল্যাঙ্গুয়েজই অ্যাভেলেবেল আছে। তো আমরা এটাকে বাংলায় দেখতে পারবো? অবশ্যই। তো আমরা এখানে বাংলাতে দেখে নিই। তো আমরা এখানে ট্রান্সলেট করব, এই যে এসে গেছে স্কাই। তো আমরা যদি চাই এটা আমরা বোর্ডেতে ইনসার্ট করতে পারবো। তো এটার অর্থ হচ্ছে স্কাই, তো সেটা আমরা শুনতেও পারবো বেঙ্গলিতে। তো আমার এখানে অপশনটা রয়েছে আকাশ। তো দারুণ, আমি দেখলাম যে সুন্দরভাবে শ্রেয়সী স্কাই লিখেছিল, সেটিকে বাংলায় ট্রান্সলেট করেও আমাকে দেখালো। সঙ্গে সঙ্গে আমার শেষ প্রশ্ন, আমি অনেক তোমার সময় নিয়ে ফেলেছি আজকে, আমার শেষ প্রশ্ন, কিছু কন্টেন্টের কথাও এনইপি গাইডলাইন্সে বলা আছে যে আপনাদের কারিকুলামের মধ্যে পার্টিকুলার কন্টেন্টস থাকতে হবে, যে কন্টেন্টগুলো কি তোমরা প্রোভাইড করছো? হ্যাঁ, আমাদের এই এআই বোর্ডের মধ্যে এনসিইআরটি বোর্ড আর সিবিএসই বোর্ডের ক্লাস 1 to 12 এর কন্টেন্ট প্রোভাইড করছি আমরা এর মধ্যে ইনবিল্ট। এটার জন্য এক্সট্রা কোনো ফিচারসের দরকার পড়ছে না, আমরা ওর মধ্যে ইনবিল্ট এটার মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, তো আমি যতদূর দেখছি তোমরা অনেকটাই এনইপি গাইডলাইন বা জাতীয় শিক্ষা মিশনের গাইডলাইন গুলো মাথায় রেখে তোমাদের ডিভাইস গুলো তৈরি করছো, যাতে তোমরা বলতে চাইছো লাইভ ক্লাসরুম, অডিও ভিডিও এবং ডিভাইস গুলো ইন্টারঅ্যাক্টিভ যে ফ্ল্যাট প্যানেল, সেগুলো এনইপি গাইডলাইনের কে মাথায় রেখে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আমি যতদূর দেখলাম একিন অবশ্যই এনইপি গাইডলাইন এবং জাতীয় শিক্ষা মিশনের 2020 গাইডলাইন মেনেই তাদের হার্ডওয়্যার, তাদের ইন্টারঅ্যাক্টিভ প্যানেল এবং ক্যামেরাস গুলো তৈরি করছে। সেক্ষেত্রে আপনারা যদি এনইপি গাইডলাইনের উপর ভিত্তি করে আপনাদের ক্লাসরুম গঠন করতে চান এবং আপনাদের শিক্ষাকে এগিয়ে নিতে চান নতুন জাতীয় শিক্ষা মিশনের অনুপ্রেরণায়, তবে অবশ্যই একিন আপনাদের এগিয়ে চলার রাস্তা হিসেবে পরিণত হবে। ধন্যবাদ শ্রেয়সী তোমাকে এই সাহায্যগুলি করার জন্য এবং এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, এবং ধন্যবাদ বন্ধুরা আপনাদের এই ভিডিওটি দেখার জন্য। আরো ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং আরো যদি আপনাদের ইনফরমেশন নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন করুন এবং পেয়ে যাবেন নানা রকম ইনফরমেশন যা আপনাদের সাহায্য করবে। ধন্যবাদ।